মজার একটা জিনিস হলো এই, জিকির করতে উজু গোসল লাগে না। হার হালতে 24 ঘন্টায় যে কোনো সময় জিকির করা যায়, হাঁটতে চলতে খাইতে সব সময়। তো এই জিকিরটা যেন আমরা না চিনি, আর এই জিকিরের মাধ্যমে আল্লাহর অতি কাছে অতি নিকটে হওয়া যায়। এই জন্য আমি জিকিরগুলা সিরিয়ালভাবে আপনাদেরকে দিছি, আশা করি করবেন। এখন সবচেয়ে সহজ ইবাদত হওয়া সত্ত্বেও সমস্ত ইবাদত হইতে উত্তম, যেহেতু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করিবার চেয়ে জিহ্বা নাড়াচাড়া করা খুব সহজ। জিকির বেহেশতের চারা গাছের সমতুল্য। যত বেশি দান, বকশিস, নিয়ামতের ওয়াদা জিকিরের উপর করা হইয়াছে, তত বেশি অন্য কোনো ইবাদতের উপর নাই। যেমন এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোনোদিন 100বার পড়িবে অথবা 10টা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাইবে। সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হইতে হেফাজতে থাকবে। যে ব্যক্তি তাহার চেয়ে বেশি আমল করিবে, সে ব্যতীত অন্য লোক তাহার চেয়ে সেদিন উত্তম হইবে না। সর্বদা জিকির করিলে আপন সত্তাকে মানুষ ভুলে না। সত্তা ভুলিয়া যাওয়ার অর্থই হইল আল্লাহকে ভুলিয়া যাওয়া। আল্লাহ পাক বলেন, যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে তোমরা তাদের মতো হইও না। মূলত আল্লাহ পাক তাদের নফসকে ভুলিয়া দিয়াছেন, ইহারাই হইল ফাসেক। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, ঘরে বাইরে, সুস্থতায় অসুস্থতায়, সুখে দুঃখে, সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির মানুষের উন্নতির একমাত্র চাবিকাঠি। এমন আর কোনো বস্তু নাই যা সর্বাবস্থায় মানুষের কাজে আসে, এমনকি যাহার অন্তর জিকির আলোকে আলোকিত। ঘুমন্ত অবস্থায়ও সে গাফেল রাত্রি জাগরণকারীর অপেক্ষা উত্তম। জিকিরের নূর দুনিয়ার সঙ্গেও থাকবে, কবরও থাকবে, ফুলসেরাতেও থাকবে, উহা আগে আগে থাকবে। আল্লাহ পাক আমাদের এই আদর্শ করার জন্য তৌফিক দান করুক।